হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এনজিপি স্টেশন থেকে তোমরা কার্শিয়াং মাত্র 80 টাকাতে কী করে আসবে, জাস্ট অনলি 80 রুপিস। তো ওইটা তোমাদেরকে দেখাবো। এছাড়া কার্শিয়াংয়ে এলে তোমরা কোন হোমস্টেতে থাকবে, সস্তার ভালো হোমস্টে উইথ দিস কাইন্ড অফ ভিউ, পেছনে যা ভিউ দেখছো ওরম ভিউতে তোমরা আমি তোমাদেরকে হোমস্টে দেখাবো, পুরো রুম ট্যুর করাবো, এন্টায়ার প্রপার্টি দেখাবো, ট্যারিফ দেখাবো, নাম্বার তোমাদেরকে আমি দেবো, যেই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো। এভরিথিং উইল বি কভার্ড। তো পুরো ভিডিওতে সঙ্গে থেকো। প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই, আমি শিয়ালদার থেকে আমাদের কার্শিয়াং হোমস্টে অবধি কী করে এলাম, তাও আবার এনজিপির থেকে কার্শিয়াং অবধি মাত্র 80 টাকায় কী করে এলাম। রাত 10:15 দার্জিলিং মেল ধরে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে ভোর 8:15-তে। আর এনজিপি স্টেশনের নিচ থেকেই আমরা শেয়ার গাড়ি করে চলে গেলাম শিলিগুড়ি মাত্র 30 টাকা পার হেডে। ওখানে গিয়ে 8 নম্বর কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনটা কিন্তু বেশ বড়ই ছিল। একটা কথা বলে দিই, এই বাসগুলোতে কিন্তু মাত্র 5টা সিটই থাকে কার্শিয়াং যাওয়ার জন্য। যাই হোক, আমাদের পার হেড কার্শিয়াংয়ের জন্য পড়ল মাত্র 52 রুপিস। জানলার বাইরে এত সুন্দর দৃশ্য যে তোমরা শরীরের ক্লান্তি একদম অনুভবই করতে পারবে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রোহিণীতে। অ্যান্ড রোহিণীতে আমাদের বাস 15 মিনিটের জন্য দাঁড়ালো। তো বন্ধুরা, বাস করে তোমরা এলে এখানটায় তোমাদের ড্রপ করবে। এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে দিস ইজ 864 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। তো এখানটায় তোমাদের ড্রপ করবে। তারপরে আবার ওখান থেকে একটা রিজার্ভ ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। ট্যাক্সির ভাড়া নিল 200 টাকা। তো বন্ধুরা, যেই হোমস্টেতে আমি আছি কার্শিয়াংয়ে, ওটার নাম হচ্ছে ড্রিম হোম স্টে। তো দেখো, এই হচ্ছে হোমস্টের বাইরের দিকটা, অ্যান্ড এই হচ্ছে রাস্তা। তো কার্শিয়াং থেকে তোমরা যদি আসো, মানে কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে, দেন তোমরা এদিক দিয়ে তোমরা আসবে, অ্যান্ড এখানে ড্রপ করে দেবে তোমাদেরকে। অ্যান্ড এই হচ্ছে গেট। ছোটো ঢুকি, দেখো ঢুকতেই এরকম পার্কিং স্পেস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ দুটো গাড়ি আছে। অ্যান্ড এই দেখো এদিকে কি সুন্দর গাছগুলো দেখো সাজানো আছে। তো চলো আগে বেরে তোমাদের দেখাই। আমাদের যে রুমটা আছে সেটা এদিক দিয়ে সিঁড়িতে গিয়ে উপরে আছে। তো ওটাই পরে দেখাচ্ছি। আগে তোমাদেরকে এই হোমস্টের বেস্ট ফিচার্সটা দেখাই। চলো দেখো, এই সিঁড়ি নামছি। And look at this. This is the best thing in this homestay. সুন্দর বসার জায়গা, দোলনা। অ্যান্ড এই দেখো পুরো বসার জায়গা এখানে। অ্যান্ড এখান থেকে ভিউটা দেখো। জাস্ট দারুণ। তো চলো এবার তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই, রুমটা কীরকম। চলো। তো যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমে দেখাচ্ছিলাম, যে সিঁড়ি আছে রুমে যাওয়ার জন্য, যে রুমে আমি আছি, তো ওটাই এবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই সিঁড়ি দিয়ে উঠলাম, অ্যান্ড এই হচ্ছে আমার রুম। বাট রুম দেখানোর আগে তোমাদেরকে আমি এই দেখো ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে এরকম এখানকার ব্যালকনি, অ্যান্ড এখান থেকে এরকম তোমরা ভিউ পাবে। এদিকে আরেকটা রুমও আছে, দেখো এই হচ্ছে ব্যালকনি। অ্যান্ড এগুলো খোলা যায়, এই দেখো এখান থেকে এই ভিউ পাবে। তো এনিওয়েজ
চলো আমাদেরকে আমি এবার রুম ট্যুর করাই। যেই রুমে আমি আছি সেই রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে রুম। উপরে তো অবভিয়াসলি তোমরা পাখা পাবে না এখানে, বিকজ এখানে ওয়েদার সবসময় ঠান্ডা, জানি তোমরা। অ্যান্ড এই রুমে সব থেকে বেস্ট ফিচার্স দেখো, এ দেখো এখান থেকে তোমরা পুরো দেখতে পারবে পাহাড়। ইনফ্যাক্ট এই যে সেটা খোলাও যায়, ইয়েস এটা খোলাও যায়। এখান থেকে এই ভিউ পাবে তোমরা রুম থেকে। একটা মিরর পাবে বড়, এখানে বসার জায়গা, টেবিল, সেন্টার টেবিল। এই হচ্ছে বেড, অ্যান্ড টিভি পাবে তোমরা এদিকে। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে চায়ের পুরো সেট তোমরা পেয়ে যাবে, চা কফির। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু প্রচণ্ড ক্লিন, দেখেই বুঝতে পারছো, পুরো ড্রাই অ্যান্ড ক্লিন। ইনফ্যাক্ট ওখানে ব্রাশও দিয়ে দিয়েছে, ব্রাশ, পেস্ট সব দিয়ে দিয়েছে, শ্যাম্পু। তো কোনো জিনিসের কোনো তোমরা কমপ্লেন করতে পারবে না এখানে এলে। আর আমার মনে হচ্ছে এটা একদম নতুন, কারণ কি একদম দেখি তোমার বুঝতে পারছো পুরো চকচক করছে এভরিথিং। অ্যান্ড এখানে চা বানানোর জন্য কেটলিও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে পুরো টোটাল রুম। আচ্ছা, তোমাদেরকে আমি খাওয়ার জায়গাটা দেখাইনি। তো এটা হচ্ছে খাওয়ার জায়গায় যে দেখিয়েছিলাম তার ঠিক পাশেই। দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গা। আমাদের লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে, দিচ্ছে। তো এই হচ্ছে এদের খাওয়ার এরিয়া। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। এই যে হোমস্টেতে আছি, ড্রিম হোমস্টে, এখানে কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া থাকা মিলিয়ে আমরা একটা প্যাকেজে আছি। তো প্রাইসটা আমি ভিডিও লাস্টে বলবো, বাট যেটাই আছে না, খাওয়া দাওয়া থাকা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে রাইস, ডাল, এদিকে আলু ফুলকপির তরকারি, এদিকে শাক আছে, এদিকে অমলেট কারি, পাঁপড়, আর এদিকে অনিয়ন আর একটু লেবু। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো লাঞ্চ। রাতে এখানকার ভিউ দেখো কি সুন্দর লাইটিং করেছে। অ্যান্ড এতটাই ফগ যেখান থেকে কিছু দেখাই যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা এখন। তোমাদেরকে এদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আলাদা করে কিছু অর্ডার করতে চাও দেন তোমরা অর্ডার করতে পারবে। এই হচ্ছে ওদের মেনু উইথ প্রাইস। তো সন্ধ্যের সময় আমাদের এই কফি আর তার সাথে এই এগ পকোড়া দিল উইথ সস। খেয়ে সব তোমাদের পরে বলবো যে খাবারের টেস্ট কীরকম ছিল। সন্ধ্যের সময় এত খিদে পেয়ে গেছিলো, ওই যা খেয়েছি যেটা তোমার দেখালাম, ওটা খেয়ে ঠিক পেটটা ভরলো না, তাই আলাদা করে এটা আমরা নিয়েছি। এই চিকেন পকোড়া তার সাথে মিওনিস নিয়েছি। তো এটার দাম, যেটা তোমাদের মেনু কার্ডে আগেই দেখিয়েছি, এটার দাম হচ্ছে 150 রুপিস। রাত 8টা বাজতে না বাজতেই আমরা পেয়ে গেলাম ডিনার। আমাদের ডিনারে ছিল রুটি, তার সাথে আলুর তরকারি, ডাল, আলু ভাজা আর চিকেন, আর তার সাথে ছিল একটু স্যালাড। তো এই ছিল আমাদের পুরো ডিনারে। গুড মর্নিং এভরিওয়ান। এই সকাল সকাল আমাদের এই চা আর বিস্কিট দিয়ে গেল। আর তোমাদেরকে আমি একবার জানলাটা খুলে একবার দেখাই। এই দেখো, একটু আগেই পুরো কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না।
এখন তো পুরো ক্লিয়ার। ওই দিকটা এখনও দেখা যাচ্ছে না, ওই পাশটা, বাট একটু আগে এইগুলো কিছু দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল। তো এবার ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। এ দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। আর রাস্তাতে কুয়াশা দেখো, পুরো কুয়াশা ভর্তি, এইদিকেও অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইদিকেও, অ্যান্ড সেরম ঠান্ডা। এ দেখো এখন বাজে হচ্ছে 9:08, আর টেম্পারেচার দেখো অনলি 7 ডিগ্রি। অ্যান্ড ভোরের দিকে তো ইচ্ছেও কম টেম্পারেচার থাকে। অ্যান্ড এদের সাথে কথা বললাম, মানে এখানকার যারা লোকাল লোক, তারা বলছে এটা এখন গরম, নর্মালি এই টাইমে আরও বেশি ঠান্ডা থাকে। তো দেখো এই ব্রেকফাস্টে আমাদের কি দিয়েছে, পরোটা, এদিকে হচ্ছে চানা তরকারি, মানে ছোলা তরকারি, এদিকে অমলেট, মিষ্টি, আর একটা অ্যাপেল। এই হচ্ছে টোটাল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এবার আমি রিভিউতে আসি যে ওভারঅল আমার এই হোমস্টেটা, কার্শিয়াং এই ড্রিম হোমস্টেটা কেমন লাগলো। তো প্রথমে আমি আসি লোকেশন। তো দেখো, লোকেশনটাই হচ্ছে এই হোমস্টের মেন কি পয়েন্ট, মেন বেস্ট জিনিস। যেটা তোমরা জানো, এখন কার্শিয়াংয়ে কিন্তু প্রচুর জ্যাম হয়ে গেছে, প্রচুর ট্রাফিক হয়ে গেছে, প্রচুর ভিড় হয় এখন কার্শিয়াংয়ে, যেটা মেন এরিয়া যেখানে স্টেশন আছে। তো ওই জায়গায় থাকা এখন অতটা আমার তো ভালো লাগে না, বিকজ ওই এত জ্যাম, এত ওখানে কেয়স, আমার আমার তো পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো তোমরা যদি কার্শিয়াংয়ে একটা নিরিবিলি জায়গায় থাকতে চাও, দেন দিস ইজ দ্য রাইট প্লেস। তো লোকেশন ওয়াইজ খুবই ভালো জায়গা এটা। অ্যান্ড এটা ডাউহিল থেকেও খুব সামনে। আমি আর একটা ভিডিও বানাবো ডাউহিলের, তোমরা সেটাও দেখে নিও। এর নেক্সট ভিডিও ওটাই দেবো আমি, সেটা তোমরা দেখে নিও। তো ডাউহিল থেকে একদম গাড়ি করে গেলে একদম জাস্ট 10 মিনিটস। তো লোকেশন খুবই ভালো, তোমাদেরকে আমি এখানকার সিনারিও দেখালাম, এখান থেকে তোমরা কিরকম ভিউ পাবে। তো লোকেশন নো ডাউট খুব ভালো। এবার আমি আসছি রুম। এদের রুম যেটা তোমাকে দেখিয়ে দিয়েছি অলরেডি, রুম কিন্তু খুবই ভালো। মানে আমার তো রুমে কোনো কমপ্লেন নেই। নট অনলি রুম, বাথরুমটাও খুব বড়, একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, গিজার আছে অল টাইম। তো রুমেতেও কোনো কমপ্লেন নেই, রুমও খুবই ভালো। এবার আমি আসি এদের ট্যারিফটা। তো দেখো, ট্যারিফ হচ্ছে এখানে পার হেড, যেটা আমি তোমাদের আগেই বলেছি, এখানে খাওয়া দাওয়া নিয়ে স্টেইং আছে। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে একজনকার একদিনের হচ্ছে 1500 রুপিস, যেখানে তোমরা একটা রুম পাবে, অ্যান্ড তার সাথে সকালের মানে যেদিনকার আসবে সেই দিনের হচ্ছে তোমাদের লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, যেটা দেখিয়ে দিচ্ছি, সবই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, রাতের ডিনার, অ্যান্ড নেক্সট ডে যখন চেক আউট করবে তার আগে হচ্ছে ব্রেকফাস্ট। তো এগুলো সব ইনক্লুডেড থাকবে 1500 এর মধ্যে। এছাড়া তোমরা যদি এক্সট্রা কিছু যদি অর্ডার করো, যেটা তোমাদেরকে মেনু করে দেখিয়ে দিচ্ছি, দেন দ্যাট ইউ হ্যাভ টু পে সেপারেটলি। তো তো এটাও চিপ, 1500 টাকা এত ভালো লোকেশনে তোমরা পাচ্ছ, তো আমার তো চিপই লেগেছে। নেক্সট আসছি এদের খাবার দাবার। তো খাবার দাবারও কোনো খারাপ কিচ্ছু নেই, খাবার দাবার আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল খাবার দাবার। নেক্সট আসছি এদের স্টাফসদের বিহেভিয়ারও খুব ভালো। এখানে যিনি আছেন, উনি যে তোমাদেরকে দেখবেন পার্সোনালি, উনি হচ্ছেন মিস পূজা ম্যাম। তো পূজা ম্যামেও বিহেভিয়ার খুব ভালো। তো তোমাদের কোনো আমার তো খুব ভালো লেগেছে, যখনই তোমাদের সাথে ফেস টু ফেস হবে, শি উইল স্মাইল। তো খুব ভালো লাগবে তোমাদের, নো ডাউট। অ্যান্ড এবার একটা জাস্ট আমার নেগেটিভে এবার আমি আসছি, এগুলো সব পজিটিভ সাইড বললাম। তো দেখো, নেগেটিভ বলতে সেমনি কিছু না, নেগেটিভ যেমনি এদের লোকেশনটা হচ্ছে পজিটিভ, তো লোকেশনই আমি মনে করি একটু নেগেটিভও আছে লোকেশনটা। কারণ কি, দেখো, এটা কার্শিয়াং থেকে এটা বললাম একটু কিন্তু ভেতরের দিকে, বেশি ভেতরে না, হচ্ছে ওই 2.5-3 কিলোমিটার হয়তো হবে ভেতরে। সো কার্শিয়াংয়ে এসে তোমাদের কিন্তু अगेन একটা ক্যাব ধরতে হবে, উইচ উইল কস্ট ইউ অ্যারাউন্ড 200 রুপিস। তো ওটাই হচ্ছে একটু ইন্টেরিয়ারে। তো যাই হোক, এই ছিল আমার পুরো এক্সপিরিয়েন্স, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি এই হোমস্টেটা বুক করতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কল করে বুক করতে পারবে। তো বন্ধুরা, এবার যাওয়ার পালা। এই জাস্ট চেক আউট করলাম, এখান থেকে আমরা যাব দার্জিলিং। ওখানে দার্জিলিংয়ে গিয়ে কোন হোটেলে থাকবো, তার এন্টায়ার ডিটেলস আমি তোমার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।